বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, আত্মবিকাশের ধারাবাহিকতায় বিশ্বায়ন উপযোগী মুক্তির পথ অন্বেষণের লক্ষ্যে বাঙালির 21শে মিশনের প্ল্যাটফর্ম থেকে আমরা এখন আছি আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সাথে আছেন উক্ত ইউনিয়ন পরিষদের সুযোগ্য, সম্মানিত এবং সফল চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম সাহেব। উনি দায়িত্ব নিয়েছেন, আশুগঞ্জ এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছেন আজ প্রায় 1 বছরের উপর হয়ে যাবে। ইতিমধ্যেই উনি বেশ একটি উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে গোটা ইউনিয়নের মধ্যে একটি বৈপ্লবিক একটি সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। আড়াইশিতা থেকে শুরু করে খারাসার, জগদীশপুর, বড়তল্লা, যাত্রাপুর এবং নাওঘাট এবং আশুগঞ্জ সদর, চর সোনারামপুর এবং ওয়াবদার বিভিন্ন ইয়াতে সহ অত্র এলাকার সর্বত্রই ওনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই যে বর্তমান সরকারের যে স্লোগানটি আছে, গ্রাম হবে শহর এবং ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা পৌঁছব স্মার্ট বাংলাদেশের দিকে, সেই লক্ষ্য এবং ভিশন নিয়ে উনি কাজ করছেন। আমরা এখন ওনার বিভিন্ন কার্যক্রম এবং সামনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি জনাব চেয়ারম্যান শফিকুল ইসলাম সাহেবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি স্মরণ করব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তারই সুযোগ্য কন্যা জননেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই সদর ইউনিয়নের চেয়ারম্যান। আজকে আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান। এই উন্নয়নমূলক কাজগুলো করতে পারতাম না যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা না করতেন। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারতাম না। গ্রাম হবে শহর, সেই আলোকে আজকে আমি বিগত 1 বছর দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং দায়িত্ব চলাকালীন সময় আমার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে আমি যে উন্নয়নমূলক কাজগুলো করতেছি এবং করছি, তারই আমি সীমিত আকারে আমি আমার একটি প্রজেক্ট যে বিভিন্ন দিকে করতেছি তার একটি বিবরণ বলতেছি। যেহেতু আমাকে এই বলার জন্য একটু সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি এই 21শে আলোকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি দায়িত্ব বুঝে পাওয়ার পর আমি আশুগঞ্জ বাজারে কাছারি রোড, যে কিনা আজকে 14-15 বছর যাবৎ অবহেলিত ছিল, এখানে মুক্তিযোদ্ধা মার্কেট ছিল, এখানে একটি মসজিদ আছে। আমি দায়িত্ব পাওয়ার আগে আমি কোথাও আমি কাউকে কমিটমেন্ট দেই নাই যে আমাকে ভোট দিলে, আমাকে নির্বাচিত করলে আমি এই কাজটা করে দিব এবং করে দিব না। আমি কোথাও ওয়াদাবদ্ধ হই নাই। আমি সবাইকে বলতাম যে আমাকে যদি আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতায় আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের যে বিষয়গুলো মনে রাখবো, কিন্তু করে দিব এরকম আমি কোথাও ওয়াদাবদ্ধ হয় নাই। আমি নির্বাচিত হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটিতে কোন কোন প্রজেক্টগুলো আমরা দিতে পারি বা কোন কোন কাজগুলো আমরা করতে পারি। যেহেতু আশুগঞ্জ সদর ইউনিয়ন এটা আশুগঞ্জের বলতে গেলে রাজধানী, আশুগঞ্জ সদর ইউনিয়নটা আশুগঞ্জের রাজধানী। তো সেই হিসাবে আমি দেখলাম যে আমার আশুগঞ্জ সদর ইউনিয়নের ভিতরে যে কাছারি রোড, এই কাছারি রোডের মধ্যে আছে মুক্তিযোদ্ধা মার্কেট এবং আছে একজন কাছারি মসজিদ, এবং কাছারি মসজিদ রোডে আছে আপনার এলে এই এসিলেন্ট অফিস। তো সে বিদায় এনে আমার ইউনিয়নের শত শত লোক, হাজার হাজার লোক এখানে আসা যাওয়া করে। বিশেষ করে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় রাস্তাটা যখন নষ্ট ছিল
তখন তারা বাসার থেকে উজু করে আসলে আবার মসজিদে এসে উজু করতে হয়েছে। রাস্তার মধ্যে কাদা ছিটলে উজু নষ্ট হয়ে যেত, কাপড় নষ্ট হয়ে যেত। এছাড়াও আমার মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হলো সম্মানী লোক, তারাও এই মুক্তিযোদ্ধা মার্কেটে আসলে তাদের এখানে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আসা বসলে দেখা গেল যে তারাও বলতো যে আমরা যদি বাসার থেকে একটা পরিষ্কার কাপড় পরে আসছি, দেখা গেল যাওয়ার পথে কাপড়টা ময়লা হয়ে গেছে, একটা কাপড় একবার পরলে দ্বিতীয়বার পরা যেত না। তো সেই আলোকে আমি মনে করেছি যে এখানে সর্বপ্রথম আমার এই রাস্তাটা করলে হয়তো আমার এই মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং এই অ্যাসিডেন্ট অফিসে যারা সেবা নিতে আসেন তারা এবং মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হয়তো এই সুফলটা বুক করতে পারবে। সেই বিধায় আমি সর্বপ্রথম দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কাছারি রুটে আমি একটি টেন্ডারের মাধ্যমে, এডিবির বরাদ্দ থেকে টেন্ডারের মাধ্যমে এই রাস্তাটা করি। 11,30,000 টাকার বরাদ্দ ছিল এখানে, কিন্তু প্রায় আমি 16 লক্ষ টাকার কাজ করেছি। এটার জনগণ এটা জানে এবং আমি জনগণকে জানাইতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের আশুগঞ্জ বাজারের উত্তর গল্লি, যেটা পূর্ব বাজার থেকে নাসমিকার হোটেল পর্যন্ত একটা ড্রেন ও গোছালো ছিল, মানে অব্যবস্থাপনা ছিল। বৃষ্টি হলেই রাস্তার মধ্যে একদম হাঁটু পানিও হয়ে যেত কোনো জায়গায়। আমি নির্বাচিত হওয়ার পরে এই ড্রেনটাকে সংস্কার করেছি। ওইটা তো আমার 3,70,000 টাকার মতো বরাদ্দ ছিল, আমি এখনো প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার উপরে কাজ করতে সক্ষম হয়েছি। কারণ আমি দেখছি যে কোথাও জায়গায় যে 100% কাজটা 110, 120, 130% পর্যন্ত আমি কাজ করেছি। আমি বলতে পারেন যে আমি এই কাজগুলো যেখানে আমার 11 লাখ টাকার বরাদ্দ, আমি কিভাবে 16 লক্ষ টাকার কাজ করছি, এখানে 5 লাখ টাকার কাজ কিভাবে আমি বেশি করলাম, এটা আমি করতে সক্ষম হয়েছি। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, মাটি ও মানুষের নেতা জননেতা হানিফ মুন্সি সাহেবের সাথে সমন্বয় করে এবং উপজেলার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস সাহেব, ওনার সাথে সমন্বয় করে এবং আমার পরিষদের যে ব্যাড ট্যাক্স থেকে যে আয় ইনকাম হয়, ওই 3 জনে মিলে এবং আমার এই পরিষদের সবকিছু মিলে সমন্বয় করে আমি আজকে এই রাস্তাগুলো 5 লাখ টাকা বেশি দিয়েও আমি কাজ করতে সক্ষম হয়েছি। যেখানে কিনা আপনার বাজারের উত্তর গল্লির ড্রেন, সেখানেও আমি প্রায় 1-1.5 লাখ টাকা বেশি দিয়ে, বরাদ্দ থেকে আরো 1-1.5 লাখ টাকা বেশি দিয়ে কাজ করতে সক্ষম হয়েছি। এবং যে কিনা আপনি সাংবাদিক হিসেবে আমার ইউনিয়নের জনগণের সাথে আপনি বা যারা এই সুফলটা বুক করতেছে তাদের সাথে আলাপ করলেও বুঝতে পারবেন আমি কতটুকু কি করতে পেরেছি। এখানে আমাদের কাছারি রোড, এই কাছারি পুকুর পার, এটাও আগামী দায়িত্ব পাওয়ার আগে এখানে আপনার এই বর্ষা এবং বৃষ্টির কারণে এই পুকুরের রাস্তাগুলো এখানে নষ্ট হয়ে গেছিল। এখানে বিকালবেলা এলে শত শত লোক ওয়ার্কিং হিসেবে, যেমন যারা আশুগঞ্জ বাজারে বসবাস করেন, অনেকে আছেন ডায়াবেটিস রোগী, তারা এই পুকুরের পাড়টারে বিকালবেলা হলে সকালবেলা হলে হাঁটাহাঁটি করে। এটা একটা আশুগঞ্জ বাজারের মধ্যে বলতে গেলে বিনোদনের তো তেমন কোনো একটা জায়গা নাই, আমাদের যেমনই আছে সেই কাছারি পুকুর পাড়টাকে একটা বিনোদনের জায়গা হিসেবে আমাদের এই ইউনিয়নের লোকজন বেছে নিয়েছে এবং যারা আশুগঞ্জ বাজারে বসবাস করছেন তারা। তো সেই হিসাবে আমি এই কাছারি পুকুর পাড়টাও কিন্তু আমি সংস্কার করে আবার মানুষকে হাঁটার সুব্যবস্থা করে দিয়েছি। এবং আমার ইউনিয়নে আরেকটি রাস্তা আছে যেটা কিনা আমি সদ্য কিছুদিন আগে আমি উদ্বোধন করেছি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে, যেটা কিনা আশুগঞ্জ সদর ইউনিয়নের ভিতরে তার নাওঘাট গ্রাম। এই নাওঘাট গ্রামের সরাসরি আশুগঞ্জ সদর ইউনিয়নের গ্রাম হইল, কিন্তু এই নাওঘাট গ্রামে সরাসরি কোনো আমার এই ইউনিয়নের জনগণ, এই গ্রামের জনগণ বা এই গ্রামের বাসিন্দা সরাসরি যেতে পারে না। কিসের জন্য? এখানে তাদের সরাসরি সদরের সাথে কোনো কানেক্টিং রাস্তা নাই। সেই রাস্তাটা হলো 3-4টা ইউনিয়ন ঘুরে সেই ইউনিয়নে যেতে হয় বা সেই গ্রামে আমার যেতে হয়। যেমন তাওরা ইউনিয়ন হয়ে, খাকসাইল ইউনিয়ন হয়ে, শরীফপুর ইউনিয়ন হয়ে আমার সদর ইউনিয়নে আরেকটি গ্রাম নাওঘাট গ্রামে যেতে হয়। আমি নির্বাচিত হওয়ার পরে আমি একটু চিন্তা করলাম এই গ্রামের ভিতরে কিভাবে সরাসরি যাওয়া যায়। সেই আলোকে আমি আজকে 15-20 দিন হয়েছে আমি একটি রাস্তা এই গ্রামবাসীর সহযোগিতায় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় এবং আমি নিজেও এই চেয়ারম্যান, এই সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি রাস্তাটি উদ্বোধন করি। এবং ইনশাল্লাহ এই রাস্তাটি যদি আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারি, আশুগঞ্জ সদর ইউনিয়নের সাথে তাদের সাথে একটা সরাসরি যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। এই রাস্তাটা কমপ্লিট হওয়ার পরে এই গ্রামের থেকে যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, এই উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, তাদের আসা যাওয়া করতে অনেক সুবিধা। আর না হয়তো এই স্কুলেরও অনেক, যে প্রধান শিক্ষক আমাকে একদিন বলেছে যে চেয়ারম্যান সাহেব, এখানে আমাদের যে নাওঘাটের কিছু ছাত্রছাত্রী আসছিল তারা রাস্তার কারণে বিভিন্ন স্কুলে ডাইভার্ট হয়ে যেতেছে, আমাদের স্কুলের ছাত্রছাত্রী কমে যাচ্ছে। সেই আলোকেও আমি এই জিনিসটা মাথায় নিয়ে আমি এই রাস্তাটাকে কমপ্লিট করার জন্য আগ্রহী হয়েছি এবং রাস্তার কাজ চলমান
ইনশাল্লাহ এই রাস্তাটা কমপ্লিট হলে এই গ্রামের স্কুলের ছাত্রছাত্রী থেকে ধরে যত অসুস্থ রোগী আছেন, অনেক আমাদের মা চাচিরা আছেন, মা বোনেরা আছেন, তারা দ্রুত এই স্বাস্থ্য সেবা পাবেন। এবং আজকে আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে সরাসরি ফায়ার ব্রিগেডও এই রাস্তাটা ব্যবহার করতে পারবে। আমরা এই সুবিধাটা এই রাস্তাটা কমপ্লিট করার পরে আমরা পাবো। এবং আরো বিভিন্ন ওয়ার্ডে আমি প্যারাসেটিং ওয়াল করছি, রাস্তায় ভেঙে পড়তেছে, প্যারাসেটিং ওয়াল করছি। বিভিন্ন দিকে আমি আপনার এই যে রাস্তার সোলিং করছি। আমার যাত্রাপুর এই যে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে কমিউনিটি ক্লিনিকের একটি রাস্তা ছিল, যে কিনা এখানেও স্বাস্থ্য সেবা অবস্থা একটু খারাপ ছিল। যেমন মনে করেন যদি এই হাসপাতালে কোনো রোগী যেত, ওই রাস্তাটা ছিল কাঁচা, বৃষ্টি হইলেই রাস্তাটা কাদা হয়ে যেত, কোনো রিক্সা বা অটো রিক্সা বা কোনো একটা সিএনজি ওই হাসপাতালে যায় সেবা নিতে পারে নাই। আমি চিন্তা করছি অগ্রাধিকার ভিত্তিতে কোন রাস্তাটা করা যায়। সেই হিসাবে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের, এই যাত্রাপুর কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সের এই রাস্তাটা আমি ইটের সোলিং দ্বারা করে দেই, যাতে রোগীরা এবং স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য খুব দ্রুত তারা সেবাটা নিতে পারে। তারই আলোকে আমি এই নির্বাচিত হওয়ার পরে 1 বছরের ভিতরে ইনশাল্লাহ আমি স্যাটিসফাইড যে আমি আমার সাধ্যমতো যতটুকু বরাদ্দ আমার ইউনিয়ন পরিষদে আসছে, তার সাথে আমি আরো 30% বরাদ্দ অ্যাড করে আমার নিজস্ব আয় ইনকাম থেকে আমি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আর আরেকটা দুর্ভাগ্য না, আমরা খুশির খবর যে কিনা আশুগঞ্জ ইউনিয়নটা, আশুগঞ্জ সদর ইউনিয়ন আশুগঞ্জ থানার অন্তর্ভুক্ত এবং আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত। এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটা হলো সমস্ত বাংলাদেশের ভিতরে একটা উন্নত মানের জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই বিধায় আপনাদের নতুন দেখবেন মানচিত্রের মধ্যে আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আশুগঞ্জ সমস্ত বাংলাদেশের ভিতরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে দেখবেন যে ইন্ডিকেট করা আছে, এই ইন্ডিকেটটা করা দেখবেন হোয়াইট কালার। এর মানে এই সমস্ত বাংলাদেশের ভিতরে যে কয়টা জেলার মনে করেন হোয়াইট কালার দেওয়া আছে, এগুলো হলো উন্নত মানের জেলা, তাদের কাছ থেকে বরাদ্দ অনেক কমায় দিছে সরকার। আর যে মানচিত্রের মধ্যে যে জেলাগুলা একটু ব্রাউন কালার, একটু গাঢ় লাল কালার, এগুলো দরিদ্র জেলা, ওই জেলাতে আমাদের এই বরাদ্দগুলা বাড়াইয়া দিছে। সেই বিধায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কাছে আমার একটা দাবি থাকবো, আপনার এই সাংবাদিকতার মাধ্যমে দাবি থাকবে, যেহেতু আমাদের যে বরাদ্দগুলো কমাই দিছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন আমাদের আগের মতো 2-4-5 বছর আগে যেভাবে পরিষদের বরাদ্দ আসতো সেইভাবে যেন বরাদ্দ আসে। আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে গ্রাম হবে শহর, এই আলোকে আমাদেরকে বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পরিষদে কিছু উন্নয়ন অবকাঠামোর জন্য কিছু বরাদ্দ আমাদেরকে দিবে। তো আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। যদি এই প্রকল্পে আমাদেরকে সদর ইউনিয়ন হিসেবে যে ইউনিয়নের যত বেশি জনসংখ্যা সেই হিসেবে বরাদ্দ সে এভাবে পাই, তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদারত আহ্বান করি যাতে আমাদের এই জনসংখ্যা হিসেবে আমাদেরকে বরাদ্দ জানিয়ে দেওয়া হয়। গ্রাম হবে সে শহর, সে আলোকে আমরা যেন সম্পূর্ণ কাজ করতে পারি এবং জনগণকে আমরা সেবাটা দিতে পারি। সেই আহ্বান রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।